আসসালামাইকুম। আমরা তো দেখা যায় সাধারণত চিকেন ললিপপ খেয়ে থাকি চিকেন উইংস দিয়ে, কিন্তু আজকে আমি আপনাদেরকে অন্যভাবে একটি চিকেন ললিপপ বানানো দেখাবো, যেখানে চিকেন উইংস না, চিকেনের কিমা লাগবে। আমরা এরকম কিমা করে সেটাকে আমরা ব্লেন্ড করে নিয়েছি। এইভাবে করে আপনি ব্লেন্ড করে নেবেন। এরপর আপনি আলু সিদ্ধ করে এরকম আপনি আলুটাকে চটকে নেবেন। এবার আপনি আলু, চিকেন এবং মশলা এগুলো সব একসাথে মিক্স করে নেবেন। তাহলে চলুন দেখাই। দেখুন, এখানে আদা, রসুন, পেঁয়াজের পেস্ট আছে, গরম মশলার গুঁড়া আছে, মরিচের গুঁড়া, লবণ আছে। এগুলো দিয়ে আমরা এখন এই চিকেন এবং আলু এটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমরা এটাকে কিভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশাতে হবে। মিশিয়ে আপনি এটাকে এরকম করে বলের শেপ দিয়ে নেবেন। বলের শেপ দিয়ে নেবেন। আর আপনি যদি চান চ্যাপটাও করতে পারেন, কিন্তু আমার কাছে আসলে গোল বল বলই ভালো লাগে, তাই আমি এটাকে বলের শেপ দিয়ে নিয়েছি। আর একটা কথা, যদি আপনারা দেখেন এরকম গোল করা যাচ্ছে না, সেক্ষেত্রে আপনারা এটার সাথে একটু কর্নফ্লাওয়ার মিক্স করে দিতে পারবেন। আমার কোনো কর্নফ্লাওয়ার মিক্স করতে হয়নি, আমারটা এমনি সুন্দর শেপ হয়েছে। যেহেতু চিকেনটার সাথে আলু দেয়া আছে, তাই আপনি এখানে অল্প চিকেনে এবং আলু মিক্স করার জন্য অনেকগুলো বানাতে পারবেন। দেখবেন অল্প চিকেন আর আলু এই দিলে বেশ অনেকগুলোই হয়ে যাবে আপনার বল। এবার আমরা এগুলোকে গতকাল যে ব্রেড ক্রামটা বানিয়ে রেখেছিলাম সেই ব্রেড ক্রামে গড়িয়ে নেব। এই যে দেখুন, দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেল আমাদের চিকেন ললিপপ। আমরা এবার এটাকে ফ্রিজে হাফ অ্যান আওয়ারের জন্য রেখে দেব। এই যে দেখুন, আমি সবগুলোকে ব্রেড ক্রামে জড়িয়ে নিয়েছি। এখন এটি আমি ফ্রিজে ডিপে হাফ অ্যান আওয়ারের জন্য রেখে দেব। তারপরে আমি আপনাদেরকে এটি ভেজে দেখাবো। হাফ অ্যান আওয়ার পর আমরা আবার ফিরে এসেছি। এখন এটাকে ভেজে দেখাই, আপনারা আমাদের সাথে। তেলটাকে খুব গরম হতে দেওয়া যাবে না, একটু মাঝারিভাবে গরম হতে হবে। তারপরে আমি এগুলোকে ছেড়ে দিচ্ছি। দেখুন এখন এগুলো ভাজা হবে আস্তে আস্তে। আঁচটা খুব বেশি দিলে হবে কি, উপরটা পোড়া পোড়া হয়ে যাবে, ভেতরটা কাঁচা রয়ে যাবে। এই যে আমি এরকম করে বারবার নেড়ে চেড়ে উঠে দেবো, যাতে এপাশ ওপাশ সব পাশই ভালোভাবে হয়ে যায়। দেখুন তৈরি হয়ে গেল আমাদের চিকেন ললিপপ। এটা আমরা সস দিয়ে পরিবেশন করব, সাথে আমি একটু ফ্রেঞ্চ ফ্রাইও দিয়েছি। ধন্যবাদ।